আসসালামু আলাইকুম। আমরা হেলিক্যাল স্প্রিং এর 3D মডেল তৈরি করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি অটোক্যাডে। ইতিমধ্যে আমাদের অটোক্যাড ওপেন হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোক্যাডের 3D টুলস গুলো আছে এবং 3D ওয়ার্কপ্লেসে আমরা চলে আসছি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে 2D ওয়ার্কপ্লেসে। সেখান থেকে আমরা ড্র বাটনে প্রেস করলে এখানে আমরা পাবো হেলিক্স বা স্প্রিং। ঠিক আছে, তো আমরা স্প্রিং এ প্রেস করলাম। তারপরে এখান থেকে আমাদেরকে বলবে প্রথমে রেডিয়াস দিতে। আমরা বেজ রেডিয়াস দিয়ে দিলাম 10 mm। তারপরে টপ রেডিয়াস আমাদেরকে সেম 10 mm দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে হেলিক্স হাইট চাচ্ছে, কিন্তু আমরা এখন ট্রান সংখ্যা দিব, মানে আমরা কতটা প্যাচ তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, তারপরে ট্রান দিলাম 10। ওকে, তারপরে আমরা দিব হেলিক্স হাইট। তো আমাদের হাইট আমরা দিলাম হচ্ছে 15। ওকে, দেন আমাদের একটি হেলিক্যাল স্প্রিং কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এটা কিভাবে বুঝবো যেটা আমাদের তৈরি হয়েছে? সেজন্য আমরা আবারও চলে যাব 3D ওয়ার্কপ্লেসে, এবং 3D ওয়ার্কপ্লেসে যাওয়ার পর আমরা ডান দিকে দেখতে পাবো টপ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো আমরা এখানে টপে প্রেস করব, বা এখান থেকে আমরা অরবিটে যে এখান থেকেও দেখতে পারি। টপে প্রেস করলাম। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা স্প্রিং তৈরি হয়ে গেছে। তো আমাদের স্প্রিংটা এখন কত ডায়ামিটার আছে সেটা, মানে আমরা যদি করি, রিয়েলিস্টিক দেখি, তো আমরা এখানে স্প্রিংটা কিন্তু দেখতে পাচ্ছি না যে আসলে আহ, কত পুরুত্বের আছে। তো আমাদের এই ক্ষেত্রে এখন আমাদেরকে একটা পুরুত্ব দিতে হবে, প্যাচের পুরুত্ব দিতে হবে। সেটা দিলে আমাদের এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমরা এখন প্যাচের পুরুত্ব দিব, এই জন্য আমাদেরকে যেতে হবে, আমরা এখানে একটা সার্কেল নিব 0.5 mm এর। এটা আমাদের পুরুত্ব। তো 0.5 mm নেওয়ার পরে আমরা এখন এটাকে সুইপ করে দেব। সুইপ করে দিলে পুরুত্ব হয়ে যাবে। তো আমরা কমান্ড দিই SWEEP সুইপ। তারপরে এখানে সিলেক্ট অবজেক্ট, ইন্টার, দেন আমরা এখানে প্রেস করে দিই। এই যে আমরা সুইপ করে দিয়েছি, সাথে সাথে আমাদের কিন্তু রিয়ালিস্টিক থাকাতে এটা আমরা পেয়ে গেলাম। যদি আমাদের এটা 2D ফ্রেমে থাকতো তাহলে কিন্তু এরকম আমাদের সুইপের যে কতটুকু আমরা কত গুরুত্ব দিয়েছি সেটা কিন্তু আমরা এইভাবে দেখতে পেতাম। তারপরে আমরা এখান থেকে এটাকে আমরা সলিড আকারে দেখলে আমাদের ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা সলিড আকারে চলে গেলাম। কনসেপচুয়াল যদি আমরা দেখি, তো এখানে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা একটা স্প্রিং আঁকাইছি এবং স্প্রিং এর থিকনেসটা 0.5 mm দিছি। তো আমরা এখানে রিয়েলিস্টিকে দেখতে পারি, একদম রিয়েলের মতো দেখাবে। তো আমরা এখান থেকে আবার ইচ্ছে করলে আমরা এখান থেকে টপ ফ্রন্ট ভিউ দেখতে পারি, রাইট সাইড ভিউ। তারপরে যে এখানে আমরা টপ ভিউ আছি, এখন সাউথ ভিউ দেখলে এরকম, ফ্রন্ট ভিউ দেখলে, বা তারপরে আমরা রাইট ভিউ। তো আমরা এভাবে কিন্তু দেখতে পারবো। তো আমাদের এর মধ্যে হেলিক্যাল স্প্রিংটি তৈরি হয়ে 3D, যে আমাদের হেলিক্যাল স্প্রিং এর 3D মডেল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে সেভ করে নিচ্ছি এখন। তো আমাদের এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, সেভ
চেঞ্জ টু ড্রয়িং নাম্বার 1 সেভ করে নিলাম। ওকে, তো আমরা এখানে নাম দিব হচ্ছে ড্রয়িং ফর হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং সেভ করে নিলাম। ওকে, আশা করি আপনারা এখান থেকে দেখে শিখতে পারবেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ফোনে নক দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।